1826 সাল, আজ থেকে ঠিক 2 শতাব্দী আগে। ভাবুন তো, আপনার হাতে কোনো স্মার্টফোন নেই, আশপাশে কোনো পিচ ঢালা পথ নেই, এমনকি ইলেকট্রিক বাল্বের আলোও নেই। মশাল আর প্রদীপের আলোয় যে বাংলা তখন শ্বাস নিচ্ছিল, তা ছিল ইতিহাসের এক চরম সন্ধিক্ষণ। একদিকে ম্লান হয়ে আসা নবাবী জৌলুস, অন্যদিকে ডালপালা মেলা ব্রিটিশ কলোনির শাসন। আজ আমরা ফিরে যাব সেই 1826 সালের বাংলায়। জানাবো সেই সময় কার ইশারায় চলতো এই ভূখণ্ড, কেন বাংলার কৃষক নীল চাষের নামে শোষিত হচ্ছিল, আর কেন ধ্বংস হয়ে যাচ্ছিল আমাদের গর্বের মসলিন। প্রিয় দর্শক, দেশ সমাচারের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আশা করি পুরো আয়োজনে নিশ্চয়ই সাথেই থাকবেন। 1826 সালের বাংলার রাজনৈতিক মানচিত্র ছিল আজকের চাইতে অনেক বড়। একে বলা হতো বেঙ্গল প্রেসিডেন্সি। আজকের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং আসামের বিশাল এক অংশ নিয়ে এই প্রদেশ। তখন পলাশী যুদ্ধের 70 বছর পেরিয়ে গেছে। কাগজে কলমে মুর্শিদাবাদের নবাব তখনও গদিতে ছিলেন, কিন্তু তার ক্ষমতা ছিল কেবল রাজপ্রাসাদের দেয়াল পর্যন্ত। প্রকৃত ক্ষমতা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তৎকালীন গভর্নর জেনারেলি ছিলেন বাংলার ভাগ্য বিধাতা। কলকাতা তখন শুধু একটি শহরই নয়, এটি ছিল ব্রিটিশ ভারতের স্পন্দিত হৃৎপিণ্ড। একদিকে ইউরোপীয় ধাঁচের বড় বড় অট্টালিকা, অন্যদিকে সংকীর্ণ গলিতে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই। এক অদ্ভুত বৈপরীত্যের শহর ছিল 1826 সালের কলকাতা। 1826 সালের গ্রাম বাংলার শান্ত স্নিগ্ধতার পেছনে লুকিয়েছিল এক ভয়ানক অভিশাপ, যার নাম নীল। ইউরোপের বাজারে তখন নীল রঙের ব্যাপক চাহিদা ছিল, আর সেই চাহিদা মেটাতে ব্রিটিশ বণিকরা বাংলার উর্বর জমিতে জোর করে নীল চাষ শুরু করায়। কৃষকরা ধান ফলাতে চেয়েছিল তখন, কিন্তু তাদের বাধ্য করা হতো নীল বুনতে। দাদন বা অগ্রিম টাকা দিয়ে তাদের ঋণের জালে আটকে ফেলা হতো। একবার যে কৃষক নীল চাষের চুক্তিতে সই করত, তার আর ফেরার পথ থাকতো না। ফসল ভালো হোক কিংবা না হোক, কোম্পানিকে নীল দিতেই হতো। খাজনা মওকুফের কোনো ব্যবস্থাও ছিল না। ফলে বাংলার সাজানো গ্রামগুলো তখন দারিদ্র আর ঋণের ভারে নুজ্জ হয়ে পড়ছিল। জমিদাররা অনেক ক্ষেত্রে কোম্পানির দালালি করত, যার ফলে সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা ছিল না। 1826 সালে বাংলা বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল ঠিকই, কিন্তু সে বাণিজ্য ছিল একতরফা। একসময় ঢাকা আর মুর্শিদাবাদের রেশম ও মসলিন সারা বিশ্ব কাঁপিয়েছিল, কিন্তু 1826 সালে সেই গৌরব ধ্বংসের মুখে পড়ে। ব্রিটিশদের মেশিন মেড সস্তা কাপড়ের সাথে পাল্লা দিতে পারছিল না আমাদের হাতে তৈরি সেই শিল্প। কোম্পানি সরকার দেশীয় তাঁতিদের উপর উচ্চ হারে কর চাপিয়ে দিয়েছিল তখন। অবস্থা এতটাই করুণ ছিল যে হাজার হাজার দক্ষ তাঁতি, কামার, স্বর্ণকার তাদের পূর্বপুরুষের পেশা ছেড়ে দিয়ে দিনমজুর বা ভূমিহীন কৃষকে পরিণত হচ্ছিল। বাংলার গ্রামীণ অর্থনীতির যে স্বয়ংসম্পূর্ণ কাঠামো তখন ছিল, সেটি ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। অন্ধকারের মধ্যেও তখন আলোর রেখা দিচ্ছিল। 1826 সালের বাংলায় তখন কুসংস্কার আর গোঁড়ামির বিরুদ্ধে এক নীরব বিপ্লব শুরু হয়েছে। এ সময়ে সবচাইতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন রাজা রামমোহন রায়। তিনি যখন সতীদাহ প্রথার মতো জঘন্য প্রথার বিরুদ্ধে লড়াই করছেন, ঠিক তখনই কলকাতায় গড়ে উঠেছে নতুন নতুন ইংরেজি স্কুল ও কলেজ। শিক্ষিত মধ্যবিত্ত সমাজ তখন যুক্তি আর বিজ্ঞানের গুরুত্ব বুঝতে শুরু করেছে। যদিও এই শিক্ষা ছিল শহরের কিছু উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ, তবুও এটি ছিল আগামীর বেঙ্গল রেনেসা বা বাংলার নবজাগরণের একটা বীজ। মানুষের চিন্তায় আধুনিকতা আসতে শুরু করেছিল 1826 সালের এই সময়টাতেই।
তখন যোগাযোগ মানেই ছিল নদী। গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র আর মেঘনা ছিল বাংলার হাইওয়ে। পণ্য থেকে খবর সবই যেত নৌকায়। 1826 সালে রেলগাড়ি আসেনি, ছিল না কোনো টেলিগ্রাফ। মানুষের জীবন ছিল একেবারেই মন্থর। গ্রাম বাংলার সাধারণ মানুষের বিনোদন ছিল পুতুল নাচ, যাত্রাপালা, কবিগান আর কীর্তন। আধুনিক প্রযুক্তির ছোঁয়া না থাকলেও মানুষের মাঝে একটা সহজ সরল সামাজিক ঐক্য ছিল তখন। যদিও অভাব ছিল নৃত্যসঙ্গী, তবুও লোকসংস্কৃতি ছিল অত্যন্ত প্রাণবন্ত। তাহলে 1826 সালের বাংলা আমাদের কি শেখায়? এটি ছিল শোষণের ইতিহাস, কিন্তু একই সাথে এটি ছিল ঘুরে দাঁড়ানোর প্রস্তুতির সময়। সে সময় নীল চাষের ক্ষোভ পরবর্তীতে নীল বিদ্রোহে রূপ নিয়েছিল। সে সময়ে ইংরেজি শিক্ষা পরবর্তীতে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়েছিল। 1826 সালের বাংলা আজ থেকে 200 বছর আগের এক ধূসর অতীত হতে পারে, কিন্তু সেই মাটিতেই বপন করা হয়েছিল আজকের আধুনিক বাংলাদেশের বীজ। ইতিহাসের পাতায় আমাদের পূর্বপুরুষদের এই সংগ্রাম আর বিবর্তন আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যত গভীরই হোক না কেন, নতুন ভোরের সূর্য ঠিকই উদিত হয়। প্রিয় দর্শক, আমাদের আজকের এই বিশেষ আয়োজন আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আপনি কি এমন কন্টেন্ট দেখতে চান? নিশ্চয়ই মন্তব্য জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন, এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।